মহাভারতে আমরা পড়েছি যে জয়দ্রথ বধের দিন সূর্য কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেছিল। সূর্য ডুবে গেছে ভেবে জয়দ্রথ বেরিয়ে আসে, তা অর্জুন তাকে মেরে ফেলে, কারণ অর্জুনের প্রতিজ্ঞা ছিল সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করা। ইন্টারেস্টিং হলো কিছুটা একই ঘটনা ঘটেছিল কাশ্মীরে ঔরঙ্গজেবের আমলে, সেটাই আজ বলছি। এটাই তো সেটা মধ্যযুগ, চারিদিকে কুসংস্কার, তার উপর খোদ সিংহাসনে যে বসে আছে সে ধর্মান্ধ, তাহলে প্রজাদের চোখ আর খোলে কিভাবে? ফলে কাশ্মীর কুসংস্কার আর অশিক্ষায় ডুবে। তা এমন এক সময়ে, মানে 1692 সালের মে মাসের একটা ঘটনা। রমজান মাস চলছে তখন, সবাই রোজা রাখছে। হঠাৎ মীর হোসেন নামে এক আগন্তুক এসে ঘাঁটি গাড়লো তয়কু সুলাইমান শহরে। সেখানে তার আশ্রম হলো। স্বাভাবিকভাবে নতুন কেউ আসার আশেপাশে এলাকা জুড়ে চাঞ্চল্য আর কৌতূহল শুরু হলো। তা একদিন সে হঠাৎ বললো তার আশ্রমে সে আলো দিয়ে সাজাবে। সম্ভবত দীপাবলির অনুকরণ করতে চেয়েছিল বেচারা। তা যেদিন তার আশ্রম আলোকসজ্জা করার কথা ছিল, সেদিন বিকালের কিছু আগে হঠাৎ করে শুরু হলো তুমুল ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। পুরো উপত্যকা অন্ধকারে ছেড়ে গেল। ফলে সূর্য ডুবে গেছে ভাবে ইফতার করে নিল উপত্যকার সবাই। আর এদিকে ঘন্টা দুই পরে ঝড় থেমে মেঘ কেটে সূর্য উঠে গেল। ব্যাস, সবার মাথায় হাত, সবাই রাগে দুঃখে ভয়ে পাগল হয়ে গেল। আর এইসব রাগ রাগ গিয়ে পড়লো মীর হোসেনের উপর, যে ওই হতভাগা হিন্দুদের মতো আচরণ করার চেষ্টা করেছিল বলে সেই গুনাহে এমন হয়েছে। সবাই দলে দলে আক্রমণ চালালো মীর হোসেনের দরগায়। মুমিনদের ধর্ম পালনে আঘাত হানার অভিযোগ করা হলো মীর হোসেনের বিরুদ্ধে, এবং এই অভিযোগ মেনে নিয়ে মুঘল প্রশাসক হুসেনকে কাশ্মীর থেকে বের করে দিল। এই শর্ট হিস্ট্রি অফ ঔরঙ্গজেব, যেটা লিখেছিল যদুনাথ সরকার।